আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আমি গত যে ভিডিওটি করেছিলাম বহুভুজের উপরে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য। তো আজকে আমি বহুভুজের উপরে আরও একটি ভিডিও তৈরি করব। আশা করি এই ভিডিওটি এবং পূর্বের ভিডিওটি, এই দুটা ভিডিও দেখলে আপনারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে বহুভুজ সংক্রান্ত জ্যামিতি আসে, আশা রেখে ইনশাল্লাহ আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমি প্রথমে যে জ্যামিতিটা আমি করব বহুভুজের, আমি লিখছি কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হলে কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6টি হবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের গণিত জ্যামিতি বিষয়টা হচ্ছে এই যে কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6টি হবে। আপনাদেরকে আমি প্রথমেই একটু পরিষ্কার করে নেই, বহুভুজ সংক্রান্ত যে প্রশ্ন আমাদের পরীক্ষায় পড়ে সেখান থেকে আমাদেরকে দুইটা জিনিস চাওয়া হয়। আমাকে আগে জানতে হবে যে প্রশ্ন থেকে কোন দুইটা জিনিস চাওয়া হয়। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, একটি হচ্ছে বাহুর সংখ্যা। একটি বিষয় আপনাকে জানতে চাই, বাহুর সংখ্যা, অর্থাৎ যে বহুভুজটি তার কতগুলা বাহু আছে, এই একটি বিষয়। এবং দ্বিতীয় যে বিষয়টি আপনাদের কাছে জানতে চাওয়া হয়, কোণের পরিমাণ। কোণের পরিমাণ, এই দুইটা জিনিস জানতে চাওয়া হয়। আপনার যে প্রশ্ন যেভাবে থাক না কেন, আপনাকে কিন্তু এই দুইটা প্রশ্নেরই আপনাকে উত্তর দিতে হবে, হয়তো বা বাহুর সংখ্যা, না হলে কোণের পরিমাণ। এখন এই কোণ, দুইটা কোণ হইতে পারে, একটা হচ্ছে অন্তস্থ কোণ অথবা বহিস্থ, যে কোনো দুইটি বিষয় হতে পারে, অন্তস্থ অথবা বহিস্থ। তাহলে আমার মোট প্রশ্নের যে বিষয়টি, একটি বাহুর সংখ্যা জানতে চাইবে অথবা কোণের পরিমাণ। তো যেহেতু বহুভুজ, বাহু হতে পারে 5টি, 6টি, 8টি, 7টি, যে কয়টি হতে পারে, কোনো সমস্যা না। আর কোণের পরিমাণ, অন্তস্থ কোণের পরিমাণ চাইতে পারে অথবা বহিস্থ কোণের পরিমাণ চাইতে পারে, এইটি বিষয়। যেমন আমরা এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য রাখি, কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা 6টি হবে, তাহলে এখানে কিন্তু আপনার বাহুর সংখ্যা দেওয়া আছে। একটু লক্ষ্য রাখেন, এটা কিন্তু আপনার বাহুর সংখ্যা দেওয়া আছে। তাহলে আপনাকে জানতে চাচ্ছে কি, দেখেন, বহিস্থ কোণের পরিমাণ। তাহলে কোণের পরিমাণ এখানে আপনাকে জানতে চাইছে বহিস্থ কোণ। আমার এই একটা জ্যামিতি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে আশা রাখি এর পরবর্তী যে জ্যামিতিগুলো আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন, এখানে আমার বহিস্থ কোণ, বাহুর সংখ্যা আমার দেওয়া আছে, কোণের পরিমাণ জানতে চাইছে, যে বহিস্থ কোণের পরিমাণ। এখন আপনাদের দুইটা সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে। আমি দুইটা সূত্র একটু পরিষ্কার করে লিখে দিই। প্লাস বহিস্থ কোণ, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি, এই একটা ফর্মুলা। আর দ্বিতীয় ফর্মুলা হচ্ছে বহিস্থ কোণ সমান 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা।
এই দুইটা সূত্র দিয়ে বহুভুজের যত যে অঙ্কগুলো পড়বে বহুভুজ সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে পারেন। অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি, বহিস্থ কোণ সমান 360 বাই বাহুর সংখ্যা। এখন চিন্তা করেন যে কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি, তাহলে আমাকে কিন্তু বহিস্থ কোণ জানতে চাইছে। বাহুর সংখ্যা 6টি হবে। তাহলে এখানে আপনি লক্ষ্য করেন যে বাহুর সংখ্যা, আমার কিন্তু এখানে বাহুর সংখ্যা দেওয়া আছে, আমার এই বহিস্থ কোণ জানতে চাইছে। তাহলে খুব সহজ দেখেন, তাহলে আমার এইটার যদি আমরা সমাধান করি, তাহলে বহিস্থ কোণ আমাকে জানতে চাইছে বহিস্থ কোণ, তাহলে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি। বহিস্থ কোণ সমান 360 বাই বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা কত? 6, 6, 36, 60 ডিগ্রি। তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। এখন এই প্রশ্নটাকে যদি আপনাকে বলতো যে কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কোনো সুষম ষড়ভুজের বহিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে, আচ্ছা আমি আরেকটি লিখি তাহলে আপনাদের পরিষ্কার হবে। আমরা যদি আরেকটি জ্যামিতি দেখি যে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? আমি বিষয়টি এখানে লিখি। একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? বলছে একটি সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? তাহলে এখানে আমার দেখেন দুইটা বিষয় দেওয়া আছে, যে অন্তকোণের পরিমাণ দেওয়া আছে। একটু লক্ষ্য রাখেন কত সহজ। অন্তকোণ আছে আমার 144 ডিগ্রি, কিন্তু আমার জানতে চাইছে বাহুর সংখ্যা। তো বাহুর সংখ্যার জন্য বাহুর সংখ্যা জানতে হলে আমাদের কোন সূত্র জানা আছে? জানা আছে আমাদের বহিস্থ কোণ সমান 360 বাই বাহুর সংখ্যা। এখান থেকে কিন্তু আমরা বাহুর সংখ্যা আমরা বের করতে পারি, কিন্তু আমাদের কি দরকার? বহিস্থ কোণের প্রয়োজন। এখানে কিন্তু আমার বহিস্থ কোণ দেওয়া নেই, কিন্তু অসুবিধা কি? বহিস্থ কোণ তো আমরা বের করতে পারছি, কারণ এখানে অন্তকোণ দেওয়া আছে 144 ডিগ্রি। তো আমরা জানি যে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে যদি আমরা অন্তস্থ কোণ 144 ডিগ্রি বাদ দিয়ে দেই, তাহলে তো আমরা বহিস্থ কোণ পেয়ে গেলাম 36 ডিগ্রি। তাহলে দেখেন যে এখানে আমার অন্তস্থ কোণ দেওয়া আছে, তাহলে আমরা অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান, এই যে এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি। তো আমার অন্তস্থ কোণ 144 দেওয়া আছে, তাহলে বহিস্থ কোণ, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ থেকে যদি আমি অন্তস্থ কোণ বাদ দিয়ে দিই, তাহলে বহিস্থ কোণ পেয়ে গেলাম। তাহলে দেখেন আমার বহিস্থ কোণ কিন্তু 36 ডিগ্রি, এখানে কিন্তু আমরা 36 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এইখানে 36 আর বাহুর সংখ্যা, তাহলে আমার বাহুর সংখ্যা আমার এখানে চলে আসলো। তাহলে এখানে 360 ডিগ্রি আর 36 ডিগ্রি এখানে চলে গেল 10। তাহলে বাহুর সংখ্যা পেলাম আমরা কয়টি? 10টি। তাহলে এখানে উত্তর হচ্ছে 10টি। খুব সহজ। আপনার মেইন যে বিষয়টি
এই দুইটা ফর্মুলা কিন্তু আপনাকে জানতে হবে। অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি। এখন আপনার কোশ্চেনে এই দুইটা যে কোনো একটা দেওয়া থাকবে, অন্তস্থ কোণ থাকতে পারে অথবা বহিস্থ কোণ থাকতে পারে, অথবা অন্তস্থ কোণ বা বহিস্থ কোণ না থাকলেও আপনার কি থাকবে, বাহুর সংখ্যা দেওয়া থাকবে। এই দুইটা তথ্য থেকে একটা তথ্য থাকবে, অথবা কি থাকবে, বাহুর সংখ্যা থাকবে। এখন এই দুইটা থেকে যদি একটা থাকে, অন্তস্থ কোণ থাকলে আপনি বহিস্থ কোণ বের করতে পারছেন, আবার বহিস্থ কোণ থাকলে অন্তস্থ কোণ বের করতে পারছেন, কারণ যেহেতু দুইটা সমষ্টি 180 ডিগ্রি। আবার বহিস্থ কোণ যদি আপনি বের করতে পারেন তাহলে কিন্তু কি বাহুর সংখ্যা বের করতে পারবেন। বহিস্থ কোণ সমান 360 বাই বাহুর সংখ্যা। আর বাহুর সংখ্যা যদি থাকে তাহলে আপনি বহিস্থ কোণ বের করতে পারবেন, আর বহিস্থ কোণ বের করতে পারলে আপনি অন্তস্থ কোণ বের করতে পারবেন। বিষয়টি এই। তো আমরা আরেকটি দেখি। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? এটি আপনারা প্র্যাকটিস করবেন। আমি পূর্বে যে সমাধানটি করলাম একই বিষয়, এটি আপনাদের প্র্যাকটিসের জন্য আমি আমার কমেন্ট বক্সে জানাবেন। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? এই সমাধানটি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আরেকটি সমাধানে যাই। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? বলছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি। বলছে বহিস্থ কোণ প্রতিটা 20 ডিগ্রি, প্রত্যেকটা বহিস্থ কোণ 20 ডিগ্রি, একটা সুষম বহুভুজ। অর্থাৎ এখানে বাহু কতগুলো আছে আমরা জানি না, কিন্তু প্রত্যেকটা বহিস্থ কোণ কত ডিগ্রি, 20 ডিগ্রি, এটা আমরা জানি। বহুভুজটির বাহুর সংখ্যা কত? অর্থাৎ আমাকে কি জানতে চাইছে, বাহুর সংখ্যা কত। তো আমরা পূর্বেই সমাধান করলাম যে তাহলে বহিস্থ কোণ সমান 360 বাহুর সংখ্যা, 360 বাহুর সংখ্যা। তাহলে বহিস্থ কোণ যদি আমার 20 ডিগ্রি থাকে, বহিস্থ কোণ যদি 20 ডিগ্রি থাকে, তাহলে আমরা এবার বের করতে পারি। তাহলে এখানে বাহুর সংখ্যা এখানে চলে আসলো 360, এখানে 20, তাহলে বহুভুজটির সংখ্যা, বাহুর সংখ্যা হচ্ছে 18টি। খুব সহজে কিন্তু সমাধান করি। একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে অন্তঃকোণগুলোর সমষ্টি কত? একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? আমরা একটি বহুভুজটি অঙ্কন করি। 6টি বাহুর সংখ্যা 6, 1 2 3 4 5 6। একটি বহুভুজের বাহুর সংখ্যা 6টি, অন্তঃকোণগুলির সমষ্টি চাইছে। এই অন্তঃকোণগুলি সমষ্টি কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে আমরা বের করব? খুবই সহজ। একটি বহুভুজের অন্তঃকোণগুলি চাইছে। আমরা এরকম জ্যামিতি দেখে কিন্তু আমরা হঠাৎ করে মাথার চক্র দিয়ে ওঠে।
যে একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। এই যে অন্তঃকোণ এগুলার সমষ্টি খুব সহজ। দেখেন আমরা যদি এখান থেকে একটি এই বিন্দু যোগ করে দিলাম, এখানে একটি চতুর্ভুজ, এখানে একটি চতুর্ভুজ, তাহলে এখানে আছে আপনার 360 ডিগ্রি, এখানে আছে 360 ডিগ্রি, 720 ডিগ্রি। কিন্তু আপনার প্রশ্নে এমন থাকবে না, প্রশ্নে আপনার থাকবে 720 ডিগ্রি। তাহলে এখানে মানে 8 সমকোণ, আমার অপশনে থাকবে 7 সমকোণ, 6 সমকোণ, 5 সমকোণ, 8 সমকোণ। আমার অপশনে কিন্তু এরকমভাবে থাকবে 7 সমকোণ এর সমান, 6 সমকোণের সমান, 5 সমকোণের সমান, 8 সমকোণের সমান। যেহেতু দেখেন আমরা এখান থেকে এই বিন্দু আর এই বিন্দু যোগ করার পরে কিন্তু আমার দুইটা চতুর্ভুজ হয়ে গেল। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে এটার 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটার 4 কোণের সমষ্টি 360, তাহলে 720 ডিগ্রি। তাহলে আমার যেহেতু সমকোণ, তাহলে প্রতিটা সমকোণ 90 ডিগ্রি, তাহলে কিন্তু 720কে 90 দিয়ে ভাগ দিলে আমরা কি পেলাম? 8 সমকোণের সমান। এটা একটি সুন্দর ওয়ে। আমরা দ্বিতীয় যদি আরেকটি ওয়েতে যাই, আমি আরেকটি চিত্র অঙ্কন করে নিলাম। 6টি বাহু, যেহেতু 1 2 3 4 5 6, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, আমরা এই বিন্দু যোগ করি, একটা ত্রিভুজ হলো। এই বিন্দু যোগ করি, আরেকটি ত্রিভুজ হলো। এই বিন্দু যোগ করি, আরেকটি ত্রিভুজ হলো। 1 2 3 4টা ত্রিভুজ হলো। দেখেন আমি যদি রেখে রাখি, একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এবং প্রতিটা ত্রিভুজের 3 কোণ। আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 180, এটা 180, এটা 180, এটাও 180। 1 2 3 4, চারটা 180, 180 গুণ 4, আমার কিন্তু 720 ডিগ্রি। তার মানে হচ্ছে আমার 8 সমকোণের সমান। যেভাবেই যান না কেন আপনি, সুন্দর একটা প্রসেস। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের মতো বহুভুজ সংক্রান্ত। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন সমস্যা থেকে থাকে যে আপনারা সমাধান করতে পারছেন না, আমরা অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেইগুলি নিয়ে একটি ভিডিও করার জন্য। তো আমি আবারও শেষে বলি, আপনাদেরকে মাত্র এই বিষয়টি মনে রাখতে হবে যে অন্তঃস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি, আর বহিস্থ কোণ সমান 360 বাহুর সংখ্যা। এইটুকু জানলে কিন্তু আপনার সকল বিষয় আপনি সমাধান করতে পারবেন। আপনার যে বহুভুজ সংক্রান্ত অনেক জটিল সূত্র আছে, ওই অত সূত্র আপনার কোনো প্রয়োজন নাই। তো ভালো থাকেন এবং চেষ্টা করেন, সফলতা পাবেন। এবং ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, যদি কোনো বিষয়ে সমস্যা আপনাদের থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কী প্রয়োজন, পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ধন্যবাদ।